আচ্ছা, x equals to 1 colon 0.01 colon 5 এই স্টেটমেন্ট দ্বারা ম্যাথল্যাব x হচ্ছে একটা ভেরিয়েবল ধরে নিচ্ছে, যে ভেরিয়েবলের ভ্যালুগুলো এইভাবে আমরা ইনপুট দিচ্ছি 1 থেকে 5 পর্যন্ত 0.1 পরপর। যেহেতু x হচ্ছে একটা রো ভেক্টর বা রো ম্যাট্রিক্স, সো এক্স স্কোয়ার যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই একটা ডট তারপর স্কোয়ার লিখতে হবে। এটা আমরা এভাবেও লিখতে পারি, এক্স ডট গুণন এক্স, এভাবেও লিখতে পারি, একই রেজাল্ট আসবে। ওকে, কার কোনো কোশ্চেন আছে? স্যার x গুণন x লিখলে কি সাথে ডট দিতে হবে? হ্যাঁ, তখন তো গুণন ম্যাট্রিক্স, গুণন ম্যাট্রিক্স। এই যে যখনই গুণন আসবে ম্যাট্রিক্সের সাথে ম্যাট্রিক্স গুণন, স্কোয়ার করতেছো সেটা তো গুণনই। ক্যাপিটাল এ স্কোয়ার, ক্যাপিটাল এ হচ্ছে ম্যাট্রিক্স, তাহলে ক্যাপিটাল এ স্কোয়ার ইন্টারমিডিয়েটে আমরা বের করছি না, ক্যাপিটাল এ স্কোয়ার এ সমান সমান 3/3 ম্যাট্রিক্স হলে এ স্কোয়ার বের করো, তখন এ স্কোয়ার কিভাবে বের করতাম? এ ডট বা এ গুণন এ, দুটো ম্যাট্রিক্স এ এর গুণন। তো ঠিক তাই, শুধু ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ক্ষেত্রে ডট দিতে হবে না, গুণন এবং ভাগ এর ক্ষেত্রে অবশ্যই সামনে ডট দিতে হয়। ওকে স্যার দেন, হ্যাঁ বলো। স্যার এখানে ক্লিয়ার অল ক্লোজ অল দুইটাই কি লিখতে হবে নাকি যে কোনো একটা লিখলেই হবে? উঠিয়ে দাও, কি কোনো সমস্যা নেই, উঠিয়ে দিলাম। এবার আমরা প্লট ইউজ, সেমিকোলন কি দুইটাতে দেওয়ার দরকার নেই? মানে এটাতে কেন ইউজ করি আর ওটাতে কেন দেই না? কোনটাতে? সেমিকোলন যেমন 2 যদি নাম্বার সেমিকোলন এখানে ইউজ না করো তাহলে এই ভ্যালুটা কমান্ড উইন্ডোতে তোমাকে শো করবে, এই এক্স এইখানে ভ্যালুটা শো করবে। আর যদি সেমিকোলন দাও, সেমিকোলন যদি দাও, কোথায় চলে গেলাম, যদি সেমিকোলন দাও তাহলে সে ই করবে না, এই শো করবে না। যেমন এটা দেখা, আমরা এটা একটা সেভ করব, তবে নাম সেভ করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে, কোনো ই ইউজ করা যাবে না, শুরুতে কোনো নাম্বার ইউজ করা যাবে না। কি ইউজ করা যাবে না? নাম্বার। নাম্বার। মনে করো যদি শুরুতে আমি লিখি 1, তারপরে লিখলাম ড্যাশ আন্ডারস্কোর আন্ডার আন্ডার, তারপরে তুমি যদি লেখো যা ইচ্ছা তাই, তাহলে কিন্তু এটা এরর হবে, এই কোডটা রান হবে না। তাহলে এটা সতর্ক থাকতে হবে, প্রথমেই আমরা ই দেব না, নাম্বার দেব না, নাম্বার দিতে হবে পরে। আচ্ছা, এটা লিখতেছি, মনে করো ট্রাই ফার্স্ট, এটা দিলাম। এই যে দেখো, আচ্ছা এখানে তো আমরা ই দেখি নাই, প্রথমে সেভ করছি কোথা থেকে? হ্যালো, এই যে এখানে সেভ চিহ্ন আসছিল, মনে আছে? এই যে এইটা কি চিহ্ন? সেভ সেভ। চিহ্ন। এই যে দেখো এখানে কার্সর রাখলে সেভ সাইন আসে, তুমি যখন এটা ক্লিক করবা তখন এটা সেভ হবে। আগে যদি নাম থাকে তাহলে ওই নামেই সেভ হবে, আর যদি নাম না দিয়ে থাকো তাহলে নতুন করে নাম দিতে হবে। দেন সেভ করার পর রান যদি করতে চাও, রান, এই যে এখানে একটা ব্লু ব্লু কালারের ই আছে না, দেখতে পাচ্ছ? সরি, গ্রিন গ্রিন কালারের এই যে রান আছে, জি স্যার। এইটা দিলে রান হবে, এটা দিলে রান হবে। আচ্ছা, আমরা এখানে সিএলসি দিয়ে দিলাম, সিএলসি মানে ক্লিয়ার অল, কমান্ড উইন্ডোতে যা ছিল সব মুছে গেল। আচ্ছা দেখো, এখানে আমি সেমিকোলন দিয়েছি, এক্স 1 থেকে 5, এটা রান করার পর দেখো এখানে এই কমান্ড উইন্ডোতে কোনো ভ্যালু প্রিন্টেড হয়েছে? না স্যার। আসে নাই। কিন্তু যখন
আমি এখানে সেমিকোলন না দেব, দেখো কি আসে, এক্স এর ভ্যালু আসে। এই যে দেখো এক্স এর ভ্যালু, এই যে এক্স ইকুয়ালস টু কলাম 1 থেকে 7, মানে যে প্রথম, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট রো। রো দেখো একটা, এর জন্য রো সম্পর্কে কিছু বলতেছে না। ফার্স্ট রো এর ফার্স্ট কলাম এলিমেন্ট হচ্ছে এটা, সেকেন্ড এলিমেন্ট ফার্স্ট রো এর সেকেন্ড কলাম, থার্ড কলাম, অর্থাৎ এই যে এক্স ইকুয়ালস টু আমরা যে লিখেছিলাম এভাবে 1, 1.01, 1.02, এটা হচ্ছে 1 নাম্বার রো এর কয় নাম্বার কলামের এলিমেন্ট এটা? 1 নাম্বার। 1 নাম্বার। তাহলে এই যে দেখো কলাম 1 through 7, 1 নাম্বার কলাম থেকে 7 নাম্বার কলাম পর্যন্ত হচ্ছে যে এইটুকু, এটা হচ্ছে 1 নাম্বার কলামের। এটা কয় নাম্বার কলামের এলিমেন্ট? 2 নাম্বার। এই যে এটা 2। এটা কয় নাম্বার কলামের? 3। এই যে 3। তাহলে 4, 5, 6, 7, এটা কয় নাম্বার কলামের? 7। 7। এটা হচ্ছে 7 নাম্বার কলামের। তাহলে এই যে এটা হচ্ছে 8, এটা 14। তাহলে দেখো একেবারে শেষে এবার কত আছে? শেষে হচ্ছে 401। তার মানে 401টা ভ্যালু এখানে আছে এক্স এর। এক্স এর কয়টা ভ্যালু আছে? 401টা। এবং শেষটা হচ্ছে 5। ওকে, সিএলসি দিলে মুছে গেল। এখন এখানে ওয়াই এর ভ্যালু যদি তুমি সেমিকোলন না দাও, আবার রান করো, তাহলে এবার ওয়াই এর ভ্যালু আসবে। দেখো ওয়াই এর ভ্যালু প্রথমে আসছে 1, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স স্কয়ারের ভ্যালু কত? হ্যালো, 1। এক্স এর ভ্যালু যদি 4 হয় বা 5 হয় তাহলে এক্স স্কয়ারের ভ্যালু কত, মানে ওয়াই এর ভ্যালু কত হবে? 25। দেখো শেষেরটা 25 হতে হবে, অবশ্যই 25, এই যে শেষেরটা। ওকে, জি স্যার। তাহলে সেমিকোলন দিলে কি হয় না হয়, সেমিকোলন না দিলে কি হয় সেটা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এবার আমরা এটা প্লট করব যে গ্রাফটা কেমন। তাহলে প্লট, পিএলওটি, সিম্পল প্লট, প্যারেনথেসিস। প্রথমে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আমরা কাকে ডিফাইন করছি এখানে? x এক্স, কমা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাথল্যাবে আপার কেস লোয়ার কেস সেনসিটিভ। তুমি যদি এখানে স্মল এক্স লেখছো, তুমি যদি এখানে ক্যাপিটাল এক্স লেখো, তাহলে কিন্তু ভিন্ন জিনিস ধরবে। অর্থাৎ স্মল এক্স একটা জিনিস, ক্যাপিটাল এক্স আরেকটা জিনিস। বোঝা গেছে? জি স্যার। এটা একটা মানুষ, এটা আরেকটা মানুষ ম্যাথল্যাবে, কিন্তু আবার এই সি অথবা ফরটানে কিন্তু এটা না। তুমি ছোট লোয়ার কেস লেখো আর আপার কেস লেখো, একই জিনিস। ওকে, কিন্তু ম্যাথল্যাবে মনে রাখবা লোয়ার আপার কেস সেনসিটিভ, অর্থাৎ লোয়ার কেস লোয়ার যদি লিখো তাহলে সেটা একটা জিনিস, আবার আপার লিখলে আরেকটা জিনিস। প্লট এক্স ওয়াই, শুধু এটা করো, রান দিচ্ছি, শুধু প্লট আসছে 1 থেকে 5 পর্যন্ত প্লট আসছে। ওকে, জি স্যার। আচ্ছা, এবার তুমি যদি এখন নাম দিতে চাও, ওটা কেটে দিচ্ছি, নাম যদি দিতে চাও তাহলে কি লিখতে হবে? এক্স লেভেল, ওয়াই লেভেল। তুমি যদি নাম দিতে চাও, এখন নাম দেব, এক্স লেভেল। তুমি যদি এখানে তোমার নাম লেখো তাই আসবে, যা লিখবা তাই। মনে করো এখানে তুমি যদি ড্যাশ এরকম ভাবে দিলা, আর ওয়াই লেভেলের দিকে দিয়ে দিলা 5, প্লটের নাম দিয়ে দিলা যা ইচ্ছা লিখো। এই গ্রিডটা পরে দেই।
গ্রিডটা পরে এক্সিকিউট করি, দেখি এটার ইফেক্ট কিভাবে পড়ে। এবার সেভ করো। এই যে দেখো এক্স লেভেল এরকম আসছে, যা দিছ এক্স লেভেল লিখে, ওয়াই লেভেল লিখে যা দিছ তাই আসছে, এই যে টাইটেল যা দিছ তাই আসছে। কিন্তু দেখো ভেতরে কোনো গ্রিড আসছে? না স্যার। গ্রিড আসে নাই। এই যে এটাকে বলা হয় কমেন্ট ফাইল। যদি এখানে যে পার্সেন্টের মতো করে দেখো, এটা তুমি আমি পুরোটা কার্সর দিয়ে ক্লিক করলাম, তারপরে রাইট ক্লিক করলাম, দেখো এই যেখানে কমেন্ট পাইছো? জি স্যার। যদি এটা ক্লিক করো তাহলে এটা কমেন্ট হয়ে যাবে, মানে এটা কোনো কাজ করবে না। দেখো এখন রান করো, দেখো যে এক্স লেভেল আসবে না, জাস্ট কমেন্ট। ফরটানে কমেন্ট দিছিলা না, মনে আছে? জি স্যার। বুঝার সুবিধার্থের জন্য বিভিন্ন কমেন্ট লিখতে হয়, ওটা নিজের ইউজার ডিফাইন। এবার যদি আনকমেন্ট করতে চাও, মানে এটা যদি ইফেক্ট দেখতে চাও, তাহলে কি করবা, জাস্ট এটা ডিলিট করে দিবা। যেমন এটা ডিলিট করে দিলাম। এইবার এই যে এখানে দেখো এখন সেভ করার দরকার নাই, তুমি যদি রান করো তাহলে অটোমেটিক ওরা সেভ নিয়ে নেবে। এই যে দেখো এখন এখানে কি চিহ্ন আসছে, কার্সর রাখলে সেভ এন্ড রান, অর্থাৎ প্রথমে সে সেভ করে নিবে। তুমি যদি গ্রিনটা এখানে ক্লিক করো তাহলে প্রথমে সেভ করে নেবে, তারপর রান হবে। অথবা তুমি যদি এটা আগে ক্লিক করো, এই যে এখানে দেখো সেভ চিহ্ন, এটা ক্লিক করলাম, সেভ হয়ে গেল। এবার এখানে কার্সর আনো, দেখো শুধু রান লেখা আসছে, সেভ আসছে লেখা? না স্যার। না স্যার। অর্থাৎ তুমি যদি কোনো এডিট করো, এডিট করার পরে যদি সরাসরি, যেমন এখানে আমি সেমিকোলন ধরো উঠিয়ে দিলাম, দেখো এই যে সেভ সাইন চলে আসছে, মানে সেভ তুমি চেঞ্জ করছো। এটা না করে এখানে যদি তুমি দাও, সেভ একাই নিয়ে নিবে। এই যে দেখো চলে আসছে গ্রিড। গ্রিড আসছে। গ্রিড দিয়ে তুমি গ্রিড দিয়ে তুমি গ্রিড দিয়ে তুমি বুঝতে পারবা যে কততে কত ভ্যালু, মানে এই যে এখানে কত ভ্যালু হতে পারে। এটা আরেকটা বিষয় আসছে, এই যে এটা কি দেখা যাচ্ছে বলো তো, কার্সর, ডেটা কার্সর পাইছো? জি স্যার। এটা ক্লিক করে, ওটা ক্লিক করে এনে যদি তুমি, আসতেছে না, এই যে তুমি এই গ্রাফের উপর যে কোনো পয়েন্টে যদি ওইটা আবার ক্লিক করো, ডাবল ক্লিক করো, তাহলে ওইখানে ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত দেখিয়ে দিবে। আবার তুমি যদি অন্য জায়গায় নাও, অন্য জায়গায় ডাবল ক্লিক করো বা সিঙ্গেল ক্লিক করো, যে কোনো জায়গায় যদি ওই ইয়ের উপরে, অন্য জায়গায় দিলে আবার হবে না, গ্রাফের উপরে দিতে হবে। গ্রাফের উপরে যদি ক্লিক করো তাহলে ওই পয়েন্টে, এই যে দেখো এখানে ব্ল্যাক একটা পয়েন্ট দেখাচ্ছে, এই পয়েন্টে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত তুমি দেখতে পাবে। আচ্ছা, দেন x values of x বা এখানে x axis x y figure of a function বা of the function y equal to x square, of the function y equal to x square। এবার রান করো, দেখো এই যে চলে আসছে ফিগার অফ দ্য ফাংশন y equal to x square, এই x অ্যাক্সিস নাম, y অ্যাক্সিস নাম, গ্রেড চলে আসছে। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক আজকে। স্যার কথা শুনলেন আপনি? কোনো কোশ্চেন আছে আর? না স্যার। না স্যার। তাহলে আজ এ পর্যন্ত থাক। ওকে, আল্লাহ হাফেজ।